গত ৫ জানুয়ারি ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে সরাসরি আলোচনায় যুক্ত হন মেজর ডালিম বীর উত্তম। বহুল আলোচিত ওই সরাসরি টক শোটি বাংলা কন্টেন্টের ইতিহাসে রেকর্ড করে। একই সঙ্গে সর্বোচ্চ ৮ লাখ মানুষ সরাসরি দেখে টক শোটি। সব মিলিয়ে ১,২০,০০,০০০-এরও বেশি মানুষ দেখেছে ইলিয়াস হোসাইন ও মেজর ডালিমের আলোচনা অনুষ্ঠানটি। মেজর ডালিমের পর এবার ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে সরাসরি যুক্ত হতে যাচ্ছেন দেশের আরেক সূর্য সন্তান রাশেদ চৌধুরী। ২৪ জানুয়ারি শুক্রবার রাত ৯টায় শুরু হবে লাইভ টক শোটি। লাইভের আগে এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক রাশেদ চৌধুরীর আদ্যোপান্ত। প্রায় ২০০ বছর শাসনের পর দক্ষিণ এশিয়ায় যখন ব্রিটিশ রাজের সূর্য প্রায় অস্তমিত, তখন বাংলার এক পাড়াগাঁয়ে বাংলা সালের প্রথম দিন উদিত হয় একখানি সূর্যকণা। পরবর্তীতে সূর্য সন্তান, নাম রাশেদ চৌধুরী। গ্রাম্য মধ্যবিত্ত পরিবারে তার বাল্যজীবন ততটা সুখের ছিল না। বাল্যকালের চড়াই উতরাই পেরিয়ে ১৯৬৩ সালে দৈবক্রমে যোগ দেন বিমান বাহিনীতে, পরবর্তীতে সেনাবাহিনীতে। ৭১-এ পশ্চিম পাকিস্তানের সেনা ক্যাপ্টেন ছিলেন তিনি। পূর্ব পাকিস্তানের হত্যাযজ্ঞের কাহিনী জেনে প্রতিজ্ঞা করলেন দেশের স্বাধীনতা যুদ্ধে যাবেন। কয়েকটা বিফল চেষ্টার পর লাহোর অঞ্চল থেকে মরিয়া হয়ে জিপ চালিয়ে সেনা অবস্থানের মধ্য দিয়ে শত বাধা বিপত্তি পেরিয়ে পালিয়ে যান ভারতে। পরে বাংলাদেশের পূর্বাঞ্চলে এসে কর্নেল জিয়াউর রহমানের জেড ফোর্সে একটি গোলন্দাজ বাহিনী তৈরি করে পরম বিক্রমে যুদ্ধ করেন। পেয়েছেন একখানি বীরত্ব খেতাব। স্বাধীনোত্তর বাংলাদেশের সার্বিক অতীব দুর্দশা অবনতি দেখে ৭৫-এর ১৫ই আগস্টের বিপ্লবে যোগ দেন। লোকে বলে জাতিকে উদ্ধারকারী সূর্য সন্তানদের একজন। ৭৬-এ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর এবং পরবর্তী ২ দশক বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে দক্ষতার সঙ্গে দেশ সেবায় নিয়োজিত রেখেছেন নিজেকে। ১৯৯৬ সালে মুজিব কন্যা আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে চাকুরি হারান রাশেদ চৌধুরী। এরপর থেকেই বিদেশ প্রবাসী তিনি এবং কঠিন দুর্বিষহ সংগ্রামী জীবন কাটিয়ে চলেছেন। ইতিমধ্যে হাসিনার প্রহসনের বিচারে ফাঁসির হুকুম হয়েছে তার নামে। বিশ্লেষকদের মতে বিচারিক হত্যার শিকার তিনি। ২ দশক পর্যন্ত হাসিনার ক্রমাগত আত্মস্বীকৃত মুজিব খুনির প্রচারে রাশেদ চৌধুরী বাংলাদেশ এবং সর্বত্র হয়ে ওঠেন বিখ্যাত, যদিও ভুল কারণে। সৃষ্টিকর্তার অসীম মেহেরবানিতে সাবেক লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরীর রয়েছে পতিপরায়ণ স্ত্রী, আদরের অনুগত ২ ছেলে ও প্রাণাঞ্চল ৩টি নাতি নাতনি। তার লেখা প্রথম ৩টি বইয়ের পেছনের মোড়কে তাদের পিতা ও দাদার প্রতি গভীর গর্ব, শ্রদ্ধা ও ভালোবাসার কিছুটা নিদর্শনের দেখা মেলে। বর্তমানে বিভিন্ন ধরনের বই পড়া এবং বাগান পরিচর্যা নিয়ে ব্যস্ত দেশপ্রেমিক রাশেদ চৌধুরী। শুধু বই পড়া না, লেখালেখিতেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন রাশেদ চৌধুরী। অবসর জীবনে প্রায় ১০টিরও বেশি বই লিখেছেন তিনি। এর মধ্যে ভিলেজ বয় টু অ্যাক্সিডেন্টাল সোলজার নামে নিজের আত্মজীবনীও লিখেছেন তিনি। এছাড়া ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিয়ে ১৯৭৫ আগস্ট বিপ্লবের না বলা কথা শিরোনামেও একটি বই লিখেছেন রাশেদ চৌধুরী। পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদ, দেশপ্রেমের বিদ্রোহী পংক্তিমালা, ইন্ডিয়ান হেজোমনিক ডিজাইন ইন বাংলাদেশ ও সোলজার ডেপথ সহ আরও বেশ কয়েকটি বই লিখেছেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি বই লিখেছেন রাশেদ চৌধুরী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিজেন্ডারি লিডার অব বাংলাদেশ নামে ওই বই লিখেছেন তিনি। মুক্তিযুদ্ধ পরবর্তী শেখ মুজিবের কুকীর্তি ও বাকশালী শাসন ব্যবস্থা নিয়ে আ সোলজার অ্যান্ড আ ওয়ার উইদিন পোস্ট ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ নামেও একটি বই লিখেছেন রাশেদ চৌধুরী। দেশ ও দশের জন্য ভালো কিছু করার বাসনায় অপেক্ষায় রয়েছেন রাশেদ চৌধুরী। মেজর ডালিমের পর ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে সরাসরি আলোচনায় শুনব তার অজানা অনেক গল্প। আলোচনা অনুষ্ঠানটি দেখতে শুক্রবার রাত ৯টায় চোখ রাখুন ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।